এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাধারণ মানুষকে কতখানি সচেতন হওয়া দরকার এবং তারা সতর্ক থাকতে হলে আপনার কি পরামর্শ থাকবে? তারা কিভাবে সচেতন থাকতে পারেন? একেবারেই শেষ মুহূর্তে আছি আমরা। আচ্ছা, যেটা প্রথমে অনেক বলছিলেন যে আসলে আমাদের সাধারণ মানুষদের মধ্যে কিন্তু সাইবার রিলেটেড যে জ্ঞানটা সেটা খুবই কম। সেটা এক্ষেত্রে যেটা করতে পারি যে একটা দিক তো আছে যে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই প্রশিক্ষণের ব্যবস্থাটা হতে পারে বিভিন্ন ক্যাম্পাস পর্যায়ে, যদি আমরা শিক্ষার্থী যারা যেহেতু যে অনলাইন পরিসরে ব্যবহারকারীদের মধ্যে কিন্তু একটা বড় সংখ্যকই হচ্ছে যারা যুব সমাজ আমাদের। তো আমরা যদি ক্যাম্পাস পর্যায়ে এরকম কোনো কিছু করতে পারি ব্যবস্থা, যে তাদের ট্রেনিং দেওয়া হবে বা তাদের সচেতন করা হবে। এছাড়া বিভিন্ন যারা এনজিও এবং সিএসও যারা আছেন, যারা এই ডিজিটাল রাইটস এবং এইগুলো নিয়ে কাজ করেন, তারাও কিন্তু এরকম নানা রকমের ক্যাম্পেইন পরিচালনা করতে পারেন। ডিজিটাল প্রতারণা থেকে কি করে আমি বুঝবো যে কিভাবে আমি এই জায়গাটাতে প্রতারিত হচ্ছি, কিংবা কোনোভাবে কারণে যদি আমরা প্রতারিত হয়েও যাই, আমরা কার কাছে কি সাহায্যের জন্য যাব। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন ক্যাম্পেইন রান করা যায়, প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়। অনেক ধন্যবাদ। অনেক আপনার কাছেও একই প্রশ্ন। টেকনিক্যালি যদি আরও সচেতন থাকা যায় এবং সতর্ক থাকতে হয়, সেক্ষেত্রে কিভাবে সম্ভব? টেকনিক্যালি এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে হলে তারা টেকনিক্যালি কিভাবে সেফ থাকবেন? তমা বলছিলেন প্রশিক্ষণের কথা ক্যাম্পাস বেসড, এবং পাশাপাশি এনজিওগুলোতে ক্যাম্পেইনের কথা বলছিলেন। আপনার সাজেশন 1 মিনিট সময়। আমি যদি একটু টেকনিক্যাল সাইড অফ থিংস থেকে বলি, আমরা যেই স্পেসিফিক রিপোর্টটা নিয়ে আজকে কথা বললাম, সেটাতে আসলে যেই লেভেলে টেকনিক্যাল স্ক্যামগুলো রান করা হচ্ছে, এগুলো হয়তো আমরা নিজেরা যারা হয়তো টেকনিক্যালি হয়তো কিছুটা অ্যাওয়ারনেস হয়তো একটু বেশি রাখি, তারা হয়তো আমরা এটাতে ভিকটিম ফল করবো না। এই কারণে আমরা কিছু বেসিক সেফটি মেজার্স মেনটেন করি, এবং সেই বেসিক সেফটি মেজার্সগুলো মেনটেন করলেই আমরা হয়তো কিছু লেভেলে যেই রুডিমেন্টারি যেসব স্ক্যামগুলো রান করা হচ্ছে সেগুলো থেকে আমরা কিছুটা সেফটি মেনটেন করতে পারি বা আমরা সেফ থাকতে পারি। যে হয়তো আমরা একটা অ্যান্টিভাইরাস ইউজ করলাম, আমি জানি যে আমাকে অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে, আমি হয়তো পাবলিক কোনো ওয়াইফাই আমি কালেক্ট করলাম না, আমি জানি হয়তো হচ্ছে আমাকে অনলাইনে কেউ আমাকে টাকা দেওয়ার জন্য বসে নাই, সো আমি এই ধরনের স্ক্যামগুলো দেখলে আমি ক্লিক করলাম না, অথবা কোনো একটা লিঙ্ক যদি সাসপিশাস হয় দেখতে, অথবা টাইনি ইউআরএল থ্রুতে হয়, সেইটা আমি ক্লিক করলাম না। কিন্তু কথা হচ্ছে এই যেই অ্যাওয়ারনেসটা, এত ধরনের যেই থ্রেট থাকতে পারে, সেই থ্রেটের নলেজ তো আসলে সাধারণ মানুষের একদিনে বিল্ড করা সম্ভব না। এবং আমরা আজকে যেই থ্রেটের কথা বলছি সেটা কিন্তু খুবই একটা লোয়ার লেভেল বা একটা বেসিক লেভেল থ্রেট, এবং এই থ্রেটগুলো ইন্টারন্যাশনালি আরো অনেক বছর আগে থেকে হয়ে আসছে। বর্তমানে থ্রেট লেভেলটা আসলে একবারকে সচেতন থাকতে হবে, এটার কোনো বিকল্প নাই, এবং সচেতন থাকাটাই এনাফ না, এটাকে আস্তে আস্তে বাড়াইতে হবে, কারণ থ্রেটের লেভেলটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আস্তে আস্তে আরো বাড়তে থাকবে।